আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ। প্রিয় দর্শক, ফজর ও মাগরিব নামাজের সালাম ফিরিয়ে দোয়াটি মাত্র 7 বার পড়ুন। জাহান্নাম থেকে মুক্তি পাবেন। কিয়ামতের দিন হাসতে হাসতে জান্নাতে প্রবেশ করবেন ইনশাআল্লাহ। আজকের ভিডিওতে নামাজের সালাম ফিরিয়ে কি কি আমল করবেন সে সম্পর্কে বিস্তারিতভাবে আলোচনা করব। প্রিয় দর্শক, অনেকে আছে যারা নামাজের সালাম ফিরিয়ে সাথে সাথে মুনাজাত করে থাকে, আবার অনেকে আছে নামাজের সালাম ফিরিয়ে সাথে সাথে নফল বা সুন্নত নামাজ পড়া শুরু করে দেয়। সঠিক হচ্ছে নামাজের পর কিছু জিকির আজকার করা, তারপরে ইচ্ছে হলে মুনাজাত করতে পারেন অথবা নফল বা সুন্নত নামাজ পড়তে পারেন। দর্শক, আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখলে আপনি জানতে পারবেন নামাজের সালাম ফিরানোর পর কি কি আমল করার কথা হাদিসে বলা হয়েছে। আমি আশা করি যারা আমলকে ভালোবাসেন, যারা নবীজির সুন্নাহকে ভালোবাসেন, তারা আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। দর্শক, ভিডিওটি উপকারী মনে হলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং প্রিয়জনের কাছে বেশি পরিমাণে শেয়ার করুন, যেন তারাও জানতে পারে এবং আমল করতে পারে। প্রিয় দর্শক, ঈমানের পর নামাজের প্রতি ইসলামে সর্বাধিক গুরুত্ব দেওয়া হয়েছে। আর 5 ওয়াক্ত নামাজের মধ্যে ঈশা ও ফজরের নামাজের গুরুত্ব আরও বেশি। ঈশা ও ফজরের নামাজের সময় মানুষ সাধারণত পরিবারের সঙ্গে সময় কাটায় ও বিশ্রাম করে, ফলে এই দুইটি নামাজে জামাতে যথেষ্ট অবহেলা ও গাফলতি করে থাকে। এজন্য হাদিসের প্রতি বিশেষভাবে উৎসাহিত ও অনুপ্রাণিত করা হয়েছে। হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত আছে, একবার মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের ফজরের নামাজ পড়িয়েছেন। সালাম ফিরিয়ে জিজ্ঞাসা করলেন, অমুক কি আছে? লোকেরা বলল, নেই। তারপর আরেকজনের নাম জিজ্ঞাসা করেন, অমুক কি আছে? লোকেরা বলল, নেই। তিনি বললেন, এই 2 নামাজ অর্থাৎ এশা ও ফজর মুনাফিকদের জন্য সবচেয়ে কঠিন। তোমরা যদি জানতে যে এই 2 নামাজে কি পরিমাণ সওয়াব নিহিত রয়েছে, তাহলে হামাগুড়ি দিয়ে হলেও তাতে আসতে। আবু দাউদ শরীফ, হাদিস নম্বর 554। দর্শক, সুন্নতগুলোর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো ফজরের 2 রাকাত সুন্নত। হাদিসে এর অনেক ফজিলতের কথা বলা হয়েছে, যা অন্য সুন্নতের ক্ষেত্রে বলা হয়নি। হাদিসে রয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ফজরের 2 রাকাত সুন্নত দুনিয়া ও দুনিয়ার মধ্যে যা কিছু আছে তার চেয়ে উত্তম। সুবহানাল্লাহ। মুসলিম শরীফ, হাদিস নম্বর 725। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত আছে, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, শত্রু বাহিনী তোমাদের তাড়া করলেও তোমরা ফজরের নামাজের সুন্নত কখনো ত্যাগ করো না। আবু দাউদ শরীফ, হাদিস নম্বর 1258। অপর হাদিসে রয়েছে, যে ব্যক্তি ঈশা ও ফজরের নামাজ জামাতের সাথে পড়ল, সেজন্য সারা রাত দাঁড়িয়ে নামাজ আদায় করল। সুবহানাল্লাহ। মুসলিম শরীফ, হাদিস নম্বর 656। দর্শক, চলুন এখন আমরা জেনে নেই ফরজ নামাজের সালাম ফিরিয়ে কি কি আমল করবেন, যেগুলোর বিনিময়ে মুমিন বান্দা অসংখ্য উপকার লাভ করবে। এসব দোয়া ও জিকির সম্পর্কে বিভিন্ন হাদিসে বর্ণনা করা হয়েছে। দর্শক, ফরজ নামাজের সালাম ফিরিয়ে সর্বপ্রথম 3 বার আস্তাগফিরুল্লাহ পড়ুন। হাদিসে রয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রত্যেক ফরজ নামাজের সালাম ফিরিয়ে 3 বার আস্তাগফিরুল্লাহ বলতেন। মুসলিম শরীফ, হাদিস নম্বর 2222। 2 নম্বর, তারপর একবার এই দোয়াটি পড়ুন, আল্লাহুম্মা আনতাস সালামু ওয়া মিনকাস সালামু তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। অর্থ, হে আল্লাহ, তুমি শান্তিময়ী এবং তোমার কাছ থেকে শান্তি উচ্চারিত হই। তুমি বরকতময়ী, হে মহান ও সম্মানের অধিকারী। মুসলিম শরীফ, হাদিস নম্বর 1362। 3 নম্বর, 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 33 বার আল্লাহু আকবার পড়ুন।
এরপর 100 বার পূর্ণ করার জন্য এই দোয়াটি একবার পড়ুন। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। হাদিসে রয়েছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি প্রত্যেক ফরজ নামাজের সালাম ফিরিয়ে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 33 বার আল্লাহু আকবার পড়ার পর 100 বার পূর্ণ করার জন্য এই দোয়াটি একবার পড়বে, আল্লাহ তাআলা তার জীবনের সমস্ত সগীরা গুনাহ মাফ করে দিবেন, যদিও তা সমুদ্রের ফেনা পরিমাণ হয়। সুবহানাল্লাহ। মুসলিম শরীফ হাদিস নম্বর 1380। 4 নম্বর, আয়াতুল কুরসি পাঠ করুন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি প্রত্যেক ফরজ নামাজের পর আয়াতুল কুরসি পাঠ করবে, তার জন্য জান্নাতে প্রবেশের পথে মৃত্যু ছাড়া আর কোনো অন্তরায় থাকবে না। সুবহানাল্লাহ। শুআবুল ঈমান হাদিস নম্বর 2395। দর্শক, আয়াতুল কুরসি হচ্ছে আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান যাল্লাযী ইয়াশফা'ু 'ইনদাহু ইল্লা বিইযনিহি ইয়া'লামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم। 5 নম্বর, আল্লাহর সন্তুষ্টি লাভের দোয়া পড়ুন। হাদিসে রয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি সকাল সন্ধ্যা 3 বার এই দোয়াটি পাঠ করবে, কিয়ামতের দিন আল্লাহ তাআলা তাকে সন্তুষ্ট করবেন। সুবহানাল্লাহ। তিরমিজি শরীফ হাদিস নম্বর 3389। দর্শক, দোয়াটি ফজর ও মাগরিব নামাজের পর 3 বার করে পাঠ করুন। দোয়াটি হচ্ছে, রাদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বিমুহাম্মাদিন নাবিয়্যা। 6 নম্বর, সাইয়্যিদুল ইস্তিগফার পাঠ করুন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যদি কোনো ব্যক্তি বিশ্বাসের সঙ্গে সকালবেলা সাইয়্যিদুল ইস্তিগফার পাঠ করে এবং সন্ধ্যা হওয়ার আগে মারা যায়, তবে সে জান্নাতে প্রবেশ করবে। নবীজি আরো বলেন, কোনো ব্যক্তি যদি সন্ধ্যাবেলা সাইয়্যিদুল ইস্তিগফার পাঠ করে, তাহলে সে যদি সকাল হওয়ার আগে মারা যায়, তবে সে ব্যক্তিও জান্নাতে প্রবেশ করবে। সহিহ বুখারী হাদিস নম্বর 6306। দর্শক, এই সাইয়্যিদুল ইস্তিগফার প্রত্যেক দিন ফজর ও মাগরিব নামাজের পর একবার পাঠ করুন। সাইয়্যিদুল ইস্তিগফার হচ্ছে, আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাস্তাতা'তু আউযু বিকা মিন শাররি মা সানা'তু আবু'ু লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবু'ু লাকা বিযামবি ফাগফির লি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। 7 নম্বর, জাহান্নাম থেকে মুক্তির দোয়াটি 7 বার পড়ুন। হাদিসে রয়েছে, যে ব্যক্তি ফজর ও মাগরিব নামাজের পর 7 বার এই দোয়াটি পাঠ করবে এবং ওই দিনে বা রাতে তার মৃত্যু হলে সে ব্যক্তি জাহান্নাম থেকে মুক্তি পাবে। সুবহানাল্লাহ। আবু দাউদ শরীফ হাদিস নম্বর 5079। দর্শক, দোয়াটি হচ্ছে, আল্লাহুম্মা আজিরনি মিনান নার আল্লাহুম্মা আজিরনি মিনান নার। অর্থ, হে আল্লাহ, আমাকে জাহান্নাম থেকে মুক্তি দিন। দর্শক, যেই ব্যক্তি প্রত্যেক দিন ফজর ও মাগরিব নামাজের সালাম ফিরিয়ে এই দোয়াটি 7 বার পড়বে, আল্লাহ তাআলা তাকে জাহান্নাম থেকে মুক্তি দিবেন এবং সে ব্যক্তি কাল কিয়ামতের দিন হাসতে হাসতে জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকল মুসলিম উম্মাহকে এই আমলগুলো পালন করার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।